রামায়ণের শেষ অধ্যায়ে রামের রাজত্ব শেষ হওয়ার পর সরযূ নদীতে জলে প্রবেশ করে স্বর্গে যাওয়ার বর্ণনা থাকলেও হনুমানের গল্প সেখানে শেষ হয় না। রামায়ণের পরের সময় অর্থাৎ ত্রেতা যুগ শেষ হয়ে দ্বাপর যুগ এবং এমনকি কলিযুগেও হনুমানের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। রামায়ণের যুদ্ধ শেষ হওয়ার পর হনুমানের জীবনে ঠিক কী ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা পুরাণ, মহাভারত এবং লোককথায় পাওয়া যায়। রাবণকে হত্যা করার পর রাম অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে বসেছিলেন। সেই সময় হনুমান অযোধ্যাতেই ছিলেন। রামের রাজসভায় তিনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত সভাসদ এবং রাজপ্রতিনিধি। কিন্তু হনুমান কখনো রাজকীয় সুখ সুবিধা বা উঁচু পদের লোভে আটকে থাকেননি। তার একমাত্র চিন্তা ছিল রামের চরণ সেবা করা। রামের রাজত্বের সময় হনুমান অযোধ্যার প্রতিটি কাজে সাহায্য করতেন এবং তিনি ছিলেন রামের রাজদণ্ডের প্রতীক। কিন্তু রামের পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে আসছিল। রামচন্দ্রের অবতারের লীলা শেষ হওয়ার সময় ঘনিয়ে এলে তিনি সরযূ নদীর তীরে গেলেন। তিনি তার ভাই লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নকে সাথে নিয়ে স্বর্গে যাওয়ার প্রস্তুতি নিলেন। রাম হনুমানকে ডেকে বললেন, হে বাতাসপুত্র, আমার পৃথিবীতে থাকার সময় শেষ হয়েছে। আমি আমার বৈকুণ্ঠ ধামে ফিরে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। কিন্তু হনুমান বিনয়ের সাথে এই প্রস্তাব ফিরিয়ে দিলেন। তিনি বললেন, প্রভু, আপনি যেখানেই থাকুন সেটাই আমার কাছে বৈকুণ্ঠ। কিন্তু পৃথিবীতে যতদিন আপনার নাম, আপনার কথা এবং আপনার কীর্তি চলবে, আমি ততদিন এই পৃথিবীতে থাকতে চাই। আমি চাই রাম নামের সংকীর্তন শুনতে শুনতে এই পৃথিবীতেই অবস্থান করব। রাম হনুমানের এই ভক্তি ও ত্যাগ দেখে খুব খুশি হয়ে তাকে চিরঞ্জীবী অর্থাৎ অমর হিসেবে আশীর্বাদ করলেন এবং বর দিলেন যে কলিযুগেও তিনি পৃথিবীতে থাকবেন এবং রামের ভক্তদের রক্ষা করবেন। রাম তাকে গন্ধমাদন পর্বতে বাস করার অনুমতি দিলেন, যেখান থেকে তিনি পৃথিবীর সব কার্যক্রম দেখতে পারেন। রামের স্বর্গে যাওয়ার পর হনুমান অযোধ্যা ছেড়ে হিমালয়ের গন্ধমাদন পর্বতে গিয়ে তপস্যায় মগ্ন হয়ে গেলেন। সেখানে তিনি সবসময় রামের ধ্যান করতেন। কিন্তু তার সাধনায় বাধা দিতে একদিন স্বয়ং ব্রহ্মার পুত্র ঋষি নারদ সেখানে এলেন। নারদ হনুমানের কাছে বেদ ও শাস্ত্রের জ্ঞান চাইলেন। হনুমান তার গুরু সূর্যদেবের কাছ থেকে পাওয়া অসাধারণ জ্ঞান নারদকে দিলেন। এতে নারদ খুব মুগ্ধ হয়ে হনুমানকে আশীর্বাদ করলেন যে তিনি যেন সব সময় বালক রূপে থাকেন, কারণ বাল্যকালেই সবচেয়ে বেশি ভক্তি ও শক্তি প্রকাশ পায়। ত্রেতা যুগ শেষ হয়ে দ্বাপর যুগ শুরু হলো। এই সময় হনুমানের সাথে পাণ্ডবদের, বিশেষ করে ভীমের দেখা হয়। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন ভীম একবার ফুল সংগ্রহ করতে অরণ্যে ঘুরছিলেন। সেখানে তিনি দেখলেন এক বৃদ্ধ বানর পথের মাঝখানে তার লেজটি পেতে শুয়ে আছে। ভীম অহংকারের সাথে তাকে বললেন, বৃদ্ধ, আমার পথ ছেড়ে দাও, তোমার লেজটি সরিয়ে নাও। বানরটি বলল, আমি বৃদ্ধ, আমার শক্তি নেই, তুমি নিজে লেজটি তুলে পথ করে নাও। ভীম নিজের শক্তির ওপর গর্ব করে লেজটি তুলতে চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তিনি খুব অবাক হয়ে গেলেন, কারণ বানরটি নিজের আসল রূপ দেখালেন। তিনি ছিলেন হনুমান। ভীম বুঝতে পারলেন যে এই বানরটি তার বড় ভাই, কারণ দুজনেই বায়ুপুত্র। ভীম হনুমানের চরণে প্রণাম করলেন এবং ক্ষমা চাইলেন। হনুমান ভীমকে আশীর্বাদ করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের পতাকায় থেকে তাদের রক্ষা করবেন। এই ঘটনাটি মহাভারতের বনু পর্বে বলা আছে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় হনুমান অর্জুনের রথের পতাকায় অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সারথি।
যুদ্ধের সময় হনুমানের উপস্থিতি অর্জুন ও রথকে অজেয় করে তুলেছিল। যখনই কোনো বিপজ্জনক অস্ত্র বা শক্তিশালী তীর অর্জুনের দিকে আসত, হনুমানের গর্জনে তা নিষ্ক্রিয় হয়ে যেত। যুদ্ধ শেষে যখন অর্জুন রথ থেকে নামলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, অর্জুন, তুমি প্রথমে রথ থেকে নামো এবং হনুমানকে বিদায় জানাও। অর্জুন তাই করলেন। হনুমান বিদায় নিয়ে আকাশে অদৃশ্য হয়ে গেলে সেই রথটি মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। কৃষ্ণ বললেন, এই রথটি এতক্ষণ শুধুমাত্র হনুমানের তেজের কারণে ধ্বংস হয়নি। যুদ্ধে ব্যবহৃত সব দিব্য অস্ত্রের প্রকোপ এই রথে জমা ছিল। মহাভারতের যুদ্ধের পরের সময়ে এবং কলিযুগের শুরুতেও হনুমানের লীলা বর্ণিত আছে। কলিযুগে মানুষের পতন এবং ধর্মের হ্রাস ঘটলেও হনুমান রাম ভক্তদের রক্ষা করে চলেছেন। একটি প্রবাদ আছে যে, যেখানে রামায়ণ পাঠ বা রাম কথা হয়, সেখানে হনুমান অদৃশ্য রূপে উপস্থিত থাকেন। তিনি একজন সিদ্ধ যোগী হিসেবেও পূজিত হন। জনশ্রুতি আছে তিনি এখনও হিমালয়ের কোনো এক গুহায় ধ্যানরত অবস্থায় আছেন এবং প্রতিদিন সূর্য ওঠার সময় তিনি উঠে রামের নাম জপ করেন। যখনই পৃথিবীতে কোনো ভক্ত বিপদে ডাকে, তিনি ছুটে আসেন। রামায়ণের পর হনুমানের জীবন মূলত এক তপস্যা এবং লোকের মঙ্গলের গল্প। তিনি রাজ্য, কীর্তি বা স্বর্গের লোভে আসক্ত হননি। তিনি বেছে নিয়েছিলেন নিখাদ ভক্তির পথ। রামের মৃত্যুর পরও তিনি মরেননি, বরং তিনি রামকে তার হৃদয়ে ধারণ করে পৃথিবীতে বেঁচে আছেন। তিনি সেই মহান শক্তির প্রতীক, যিনি নিজের অস্তিত্বকে প্রভুর অস্তিত্বে মিশিয়ে দিয়েছেন। আজও যখন কোনো ভক্ত জয় হনুমান বলে ডাকেন, তখন তিনি বিপদ থেকে উদ্ধার করেন। তাই বলা হয়, রামায়ণ শেষ হলেও হনুমানের যাত্রা শেষ হয়নি। তিনি সেই একই ভক্তি নিয়ে কলিযুগেও পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, রামের কীর্তন শুনছেন এবং ভক্তদের রক্ষা করছেন।